আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে খুব দুঃখের সাথে ভিডিওটা করতে হচ্ছে এবং খুব আফসোস লাগতেছে। বর্তমানে এসএসসি পরীক্ষা চলমান। তো আমরা সবাই দেখেছি এবং শুনেছি শুধুমাত্র চট্টগ্রাম বোর্ডের পরীক্ষাটা স্থগিত করা হয়েছে এবং বাকি বোর্ডের পরীক্ষাটা চলমান থাকবে। তো এটা খুবই দুঃখজনক একটা বিষয়, যেহেতু বর্তমানে বন্যা হচ্ছে, চারদিকে অনেক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, তারপর হচ্ছে একদিকে বিদ্যুৎ থাকতেছে না। তো সেহেতু একজন স্টুডেন্ট কীভাবে প্রস্তুতিটা নিবে, অর্থাৎ শেষে যে একটা প্রস্তুতি রয়েছে সেই প্রস্তুতিটা কীভাবে নিবে, সেটা খুবই কষ্ট লাগতেছে আজকে। আমরা যদি সবাই একসাথে নিয়ে যদি প্রতিবাদ করতাম, কথা বলতাম, তাহলে হয়তো পরীক্ষাটা স্থগিত হতো। যেহেতু আমরা ওই প্রথমে যে 7 জুন পরীক্ষাটা হওয়ার কথা ছিল, অনেক শিক্ষার্থী এনে প্রতিবাদ করেছে, ফলে পরীক্ষাটা 1 মাস পিছানো হয়েছে। তো এখনও যদি আমরা প্রতিবাদটা করতাম, হয়তো 1 দিন 2 দিন পরীক্ষাটা পিছানো হতো। কেউ কথা বলে না, এমনকি আমিও বলি নাই। শুধুমাত্র দেখলাম ওই ফেসবুকে একটা পেজ আছে, অর্থাৎ আরসের বনি না কি নাম একটা, অর্থাৎ ষোলো শিখি, এই ভাই এটাই শুধু কথা বলেছে, তার জন্য দোয়া রইল। তো যেহেতু এখন বন্যা, তার দিকে বৃষ্টি, প্রচুর বৃষ্টি, তারপর অনেকের বাড়িঘর কি হয়ে গেছে, ভেঙে গেছে, তারপর খুবই বেহাল অবস্থা, অন্যদিকে বিদ্যুৎ থাকতেছে না। তো একজন শিক্ষার্থী 2 বছর পরিশ্রম করেছে, 2 বছর পরিশ্রম করে সে যদি শেষ একটা যদি প্রস্তুতি নিয়ে যদি পরীক্ষা যেতে না পারে, তাহলে এর চেয়ে বড় দুঃখজনক বিষয় একজন শিক্ষার্থীর জন্য আর কোনো কিছুই হতে পারে না। তো আমাদের বড় ভাই বোন হয়তো এই সময়টা আমাদের জন্য আসতে পারে, এই সময়টা আমাদের জন্য আসতে পারে। তো নিজের দিক দিয়ে একটু বলে রাখলাম, যেহেতু এই সময়টা হয়তো আমাদেরও আসতে পারে, যেহেতু পরবর্তীতে আমরা পরীক্ষা দিব এসএসসি 2027। তো আজকে আমাদের বড় ভাই বোন এরকম বিপদে পড়েছে, হয়তো আমরাও পড়তে পারি। তো আমাদের সবাই যদি এরকম বিষয়গুলো নিয়ে যদি একটু কথা বলতাম, আমিও তো বলি নাই, খুব আফসোস হচ্ছে, যদি বলতাম হয়তো কোনো একটা কিছু হতো। তো এখন তার কোনো কিছু করার নাই। তো আমাদের সকলের উচিত তাদের জন্য একটু দোয়া করা, আল্লাহর কাছে, যাতে আমাদের বড় ভাই বোনেরা যাতে ভালো করে পরীক্ষাটা দিতে পারে এবং পরীক্ষার আগে যেহেতু একটু ভালো করে প্রস্তুতিটা নিতে পারে। তো সবাই তাদের জন্য দোয়া করবেন, এটাই আমাদের থেকে শেষই একটা কি থাকবে, দেওয়া থাকবে, আর কোনো কিছু তো থাকবে না। সবাই তাদের জন্য দোয়া করবেন।